কন্টিনিউটির কনসেপ্ট তোমাদের অলরেডি জানা হয়ে গেছে। কন্টিনিউটি বলতে কি বোঝায় সেটা তোমরা আগের ভিডিওতেই দেখে নিয়েছো। এই ভিডিওতে আমি কন্টিনিউটির অঙ্কগুলো নিয়ে ডিসকাস করছি। প্রথমেই বলছি অতি সংক্ষিপ্ত, মানে 2 মার্কসের গুলো। ফাই অফ এক্স ইকুয়ালস টু দেওয়া রয়েছে মড এক্স বাই এক্স যখন এক্স নট ইকুয়াল টু 0 আর 0 যখন এক্স ইকুয়াল টু 0। এটা অ্যাকচুয়ালি কিন্তু mod x by x ইকুয়াল mod x by x এক্স নট ইকুয়াল টু 0 আর 0 যখন এক্স ইকুয়াল টু 0, এটা কিন্তু অনেকটা আমাদের সিগনাম ফাংশনের মতন কাজটা করছে। তাহলে দেখো অনেকটা, পুরোপুরি সিগনাম ফাংশন আমি বলছি না, অনেকটাই সিগনাম ফাংশন। তাহলে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে যদি সন্তত হয় তাহলে লিমিট এক্স টেন্স টু 0 এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ 0 হবে। এটা তো আমরা জানি যে যদি এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত হয় তাহলে মানে ডেফিনেশন, কন্টিনিউটির ডেফিনেশন বলে যে যদি এক্স ইকুয়াল টু এ বিন্দুতে সন্তত হয় তাহলে লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স ইকুয়ালস টু এফ অফ এ হয়। তাহলে 0 বিন্দুতে সন্তত হলে এর জায়গায় 0 হয়ে যাচ্ছে। তাহলে আমরা প্রথমে এফ অফ 0টা দেখো, এক্স ইকুয়াল টু 0তে ভ্যালুটা হচ্ছে 0, তাহলে এফ অফ 0 এর ভ্যালুটা হচ্ছে 0। আমরা বাঁদিকে তাই করেছি, আর সরি ডান দিকে সেটাই করেছি। আর বাঁদিকে করলাম লিমিট এক্স টেন্স টু 0 এফ অফ এক্স। এবার লিমিট এক্স টেন্স টু 0 এফ অফ এক্স, এখানে যেহেতু এক্স নট ইকুয়ালস টু 0 তাই এক্স টেন্স টু 0 প্লাস 0 মাইনাস আর আমরা করলাম না, একেবারে এক্স টেন্স টু 0 করেছি। এক্স টেন্স টু 0 করলে মড এক্স বাই এক্স। এবার মড এক্স ফাংশনটা কীরকম খেয়াল করো, আগেই ক্লাস 11-এ তোমরা পড়ে এসেছো। মড এক্স ফাংশনটা হচ্ছে মড এক্স ইকুয়ালস টু এক্স যখন এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 মাইনাস এক্স যখন এক্স লেস দ্যান 0। তাহলে মড এক্স ইকুয়ালস টু এক্স হয় যখন এক্স এর মানটা শূন্যর থেকে বড় হচ্ছে, মাইনাস এক্স হয় যখন এক্স এর মানটা শূন্যর থেকে ছোট হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি অঙ্কটাতে কিন্তু আমাদের এক্স নট ইকুয়াল টু 0 দেওয়া ছিল, কিন্তু আমরা দেখছি মড এক্স ফাংশনটা গ্রেটার দেন 0 হলে একরকম, লেস দেন 0 হলে একরকম। তাই জন্যই আমরা লিমিট এক্স টেন্স টু 0 প্লাস আর 0 মাইনাস করছি। এক্স টেন্স টু 0 প্লাস করলে মড এক্স এর জায়গায় এক্স বসাচ্ছি, 0 মাইনাসে মড এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাচ্ছি, তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি 1 আর -1। নেক্সট এফ অফ এক্স হচ্ছে 2x প্লাস 1 যখন এক্স লেস দ্যান 2, কে যখন এক্স ইকুয়ালস টু 2, 3x মাইনাস 1 যখন এক্স গ্রেটার দ্যান 2। এফ অফ এক্স অপেক্ষকটি বলেছে এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে সন্তত। যদি সন্তত হয় তাহলে যেহেতু এখানে 2 থেকে বড় হলে একরকম, 2 এর থেকে ছোট হলে একরকম, 2 হলে একরকম, তাই জন্য আমরা কন্টিনিউটি এই ডেফিনেশনটা ইউজ করছি। লিমিট এক্স টেন্স টু 2 প্লাস এফ অফ এক্স, লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস এফ অফ এক্স ইকুয়ালস টু এফ অফ 2। 2 প্লাসের ক্ষেত্রে প্রথমটা বসাচ্ছি, 2 মাইনাসের ক্ষেত্রে লাস্ট পার্টটা বসাচ্ছি ফাংশনের, আর এফ অফ 2 তো এক্স ইকুয়াল টু the ভ্যালুটা তো কে। তাহলে আমরা দেখছি যে যে কোনো একটা পার্ট ইউজ করছি আমরা, হয় ইকুয়াল টু, তিনটে পার্টই তো ইকুয়াল, তো যে প্রথম পার্ট আর লাস্ট পার্টটা ইকুয়াল করে আমরা কে এর ভ্যালু 5 পাচ্ছি। তোমরা যদি সেকেন্ড পার্টটাকেও ইউজ করতে, সেকেন্ড আর লাস্ট পার্টটাকে ইউজ করতে, তাহলেও কিন্তু একই ভ্যালু হতো। 2 প্লাস হোক বা 2 মাইনাস হোক, অ্যাকচুয়ালি তো এক্স এর জায়গায় আমি 2ই বসাবো। সংক্ষিপ্ত মানে 4 মার্কসের অঙ্ক বলছি। এফ অফ এক্স হচ্ছে 1 মাইনাস কস এক্স বাই এক্স স্কোয়ার যখন এক্স নট ইকুয়াল টু 0 আর 1 যখন এক্স ইকুয়ালস টু 0। তো দেখতে হবে ফাংশনটা, দেখো যেহেতু 0-র উপরে আমার এখানে স্পেশালি একটা জোর দিয়েছে, তাই জন্য আমরা এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে সন্ততাটা চেক করছি। তাহলে লিমিট এক্স টেন্স টু 0 এফ অফ এক্স বার করছি, আর এফ অফ 0-এর ভ্যালু তো 1, দেখলেন ডান দিকে আমরা করেই দিয়েছি। আর বাঁদিকে আমি যেটা করছি লিমিট এক্স টেন্স টু 0, লিমিট এক্স টেন্স টু 0 যেহেতু এক্স নট ইকুয়াল টু 0 তাই জন্য 0 প্লাস আর 0 মাইনাস করার দরকার হচ্ছে না। 1 মাইনাস কস এক্স বাই এক্স স্কোয়ার, 1 মাইনাস কস এক্স আমরা অংশকোণ ইউজ করছি, তাহলে 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 বাই এক্স স্কোয়ার, 2টাকে লিমিটের বাইরে আনছি, সাইন এক্স বাই 2 এর নিচে এক্স বাই 2 রাখছি, ইন্টু 2 করে হোল স্কোয়ার করে দিচ্ছি, পুরো লিমিটের স্কোয়ার করে দিচ্ছি, করলে আলটিমেটলি ভ্যালুটা পাচ্ছি হাফ। মানে লিমিট এক্স টেন্স টু 0 এফ অফ এক্স এর ভ্যালু হচ্ছে আমাদের হাফ, আর এফ অফ 0-র ভ্যালুটা হচ্ছে 1। তাহলে দুটো তার ডিফারেন্ট, তাহলে সন্তত হচ্ছে না। মানে লিমিটটা তো তোমরা লিমিট অলরেডি আগের দিনের ক্লাসেই তোমাদের হয়ে গেছে, লিমিট সম্বন্ধে তোমাদের ধারণা রয়েইছে। নেক্সট এফ অফ এক্স হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স কিউব মাইনাস 1 এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে যদি সন্তত হলে কি হবে, তাহলে এফ অফ 1 ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 1 এফ অফ এক্স, এটাই তো ডেরিভেটিভ সরি কন্টিনিউটির ডেফিনেশন এটাই। তাহলে লিমিট এক্স টেন্স টু 1 এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স কিউব মাইনাস 1,
এবার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আমরা ওই ফর্মটাকে ইউজ করছি এ টু দি পাওয়ার এন মাইনাস এক্স টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস সেই পার্টটাকে ইউজ করছি। তো লিমিট এক্স টেন্স টু ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান সেটাকে ইউজ করে লিমিটটা ফর্মুলাটাকে কাজে লাগিয়ে দেখে এফ অফ ওয়ানের ভ্যালু 2/3 পেলাম। মানে যদি এক্স ইকুয়াল টু ওয়ান বিন্দুতে সন্তত হয় তাহলে এফ অফ ওয়ানের ভ্যালু কত হবে। তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে যদি এক্স ইকুয়াল টু ওয়ান বসিয়ে দিতাম তাহলে কিন্তু উপরে জিরো নিচেও জিরো চলে আসছে, মানে অসংজ্ঞাত হয়ে যেত ব্যাপারটা। সেই জন্য এফ অফ ওয়ানকে আলাদা করে মানে আমাদের আলাদা করে ডিফাইন করতে হচ্ছে যে এফ অফ ওয়ানের ভ্যালু কত হতে হবে। নেক্সট এফ অফ এক্স হচ্ছে এক্স স্কোয়ার সাইন ওয়ান বাই এক্স এক্স নট ইকুয়াল টু জিরো জিরো যখন এক্স ইকুয়ালস টু জিরো। এরকমই একটা অঙ্ক তোমরা বইতেও পাবে, ওটা এক্স সাইন ওয়ান বাই এক্স দিয়ে আছে, বইয়ের এক্সাম্পলের অঙ্ক। আর আমি যেটা করলাম এক্স স্কোয়ার সাইন ওয়ান বাই এক্স। এই ধরনের অঙ্কগুলো আমরা যদি এক্স স্কোয়ার সাইন এক্সও থাকতো তাহলেও কিন্তু নর্মাল লিমিটটা ভেঙে কাজ করতাম, কিন্তু এই টাইপ অফ অঙ্ক যেহেতু সাইন ওয়ান বাই এক্স দিয়ে রয়েছে বা কস ওয়ান বাই এক্স দিয়েও থাকতে পারে ব্যাপারটা, বা ট্যান ওয়ান বাই এক্স দিয়েও থাকতে পারে, এইরকম ক্ষেত্রে এক্স টেন্স টু জিরো করলে তো ওয়ান বাই এক্স টেন্স টু ইনফিনিটি হয়ে যাচ্ছে। সাইনের ফর্মুলাতে তো আমরা ইনফিনিটি ইউজ করি না, সাইনের ফর্মুলাতে তো সাইন এক্স টেন্স টু জিরো হয়। সেই জন্য এই টাইপটা একটু ডিফারেন্ট, এই অঙ্কটা একটু বেশ ভালো করে একটু দেখে রেখো। আর বইয়ের অঙ্কটাও দেখো, বইয়েরটার মতন করেই আমি করেছি জিনিসটা একদম। অপেক্ষকটি বলেছে এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে যদি সন্তত হয় তাহলে এফ অফ জিরো ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স হবে। তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো এক্স স্কোয়ার সাইন ওয়ান বাই এক্স ইকুয়াল টু জিরো হতে হবে। তাহলে এবার ভাবো লিমিটের একদম পুরোনো ধারণাটাকে মাথায় রাখো, একদম মানে ক্লাস ইলেভেনে যখন পড়েছিলে তখন আমরা পড়েছিলাম যে যদি এরকম হয় যে লিমিট এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স ইকুয়ালস টু এল, মানে এক্সটা যত এর দিকে যাবে এফ অফ এক্সটা তত এল এর দিকে যাবে। তার মানে দিকে যাওয়ার অর্থটা হচ্ছে তাদের মধ্যে ডিস্টেন্সটা কমছে, ডিস্টেন্স কমছে মানে মড ভ্যালু, ডিস্টেন্স মানেই মড। তাহলে আমরা এখানে করছি লিমিট এক্স টেন্স টু জিরো এক্স স্কোয়ার সাইন ওয়ান বাই এক্স ইকুয়ালস টু জিরো। তো তাহলে এখানে এফ অফ এক্স এর জায়গায় এক্স স্কোয়ার সাইন ওয়ান বাই এক্স, এল এর জায়গায় জিরো। তাহলে এইটা যদি হয় এফ অফ এক্সটা যদি এল এর দিকে যায় তাহলে তাদের মধ্যে ডিস্টেন্স কমবে, তাহলে এখানে এক্স স্কোয়ার সাইন ওয়ান বাই এক্স আর জিরোর মধ্যেও ডিস্টেন্স কমবে। তাহলে তাদের ডিস্টেন্সটা নিয়ে অঙ্কটা শুরু করছি যে এক্স স্কোয়ার সাইন ওয়ান বাই এক্স মাইনাস জিরো ইকুয়াল টু মড অফ এক্স স্কোয়ার সাইন ওয়ান বাই এক্স। এবার মড, এবার তোমরা কমপ্লেক্স নাম্বারটা খেয়াল করো, কমপ্লেক্স নাম্বারে পড়েছিলাম যে মড অফ জেড ওয়ান জেড টু লেস দেন ইকুয়াল টু মড অফ জেড ওয়ান ইন্টু মড অফ জেড টু, সেটা ইউজ করছি। লেস দেন ইকুয়াল টু মড অফ এক্স স্কোয়ার মড অফ সাইন ওয়ান বাই এক্স। এবার সাইনের মড, সাইনের মড মানে হচ্ছে সাইনের ভ্যালুটা কত থেকে কতর মধ্যে থাকে, মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ানের মধ্যে থাকে। তাহলে সাইনের মডটা সবসময় একের থেকে ছোট হবে, তাহলে লেস দেন ইকুয়াল টু মড অফ এক্স স্কোয়ার ইন্টু ওয়ান। তাহলে আলটিমেটলি এক্স স্কোয়ার এর থেকে ছোট। এবার নেক্সট লাইনটা আমরা লিখেছি দেখো যে মড অফ এক্স স্কোয়ার সাইন ওয়ান বাই এক্স মাইনাস জিরো লেস দেন মড অফ এক্স স্কোয়ার লেস দেন এপসাইলন। এবার এপসাইলনটা আসলো কোথা থেকে সেটা আমি বাঁদিকে করেছি, সেটা আমি ডান দিকে করেছি। এটা হচ্ছে মড অফ এক্স মাইনাস জিরো লেস দেন এপসাইলন হলে এটা হবে। এবার এক্স মাইনাস জিরো লেস দেন এপসাইলন কেন হবে, যেহেতু এক্স টেন্স টু জিরো তার মানে এক্স এর ভ্যালুটা জিরোর কাছাকাছি। এবার এক্স এর ভ্যালুটা যদি জিরোর কাছাকাছি হয় তাহলে তাদের মড ভ্যালুটা খুব ছোট, মানে তাদের ডিফারেন্সটা খুব কম। তো সেটাকেই আমি আগে থেকে ধরে নিচ্ছি যে মড অফ এক্স মাইনাস জিরো এপসাইলনের থেকে ছোট, তার মানে এক্স আর জিরোর মধ্যে ডিস্টেন্সটা কমছে। এবার মড অফ এক্স মাইনাস জিরো যদি লেস দেন এপসাইলন হয় তার মানে অ্যাকচুয়ালি মড এক্স লেস দেন এপসাইলন। এবার এক্স এর মানটা যদি খুব ছোট হয়, তোমরা নিশ্চয়ই জানো যে একের থেকে বড় সংখ্যার যদি আমরা বর্গ করি মানটা বাড়তে থাকে, আর একের থেকে ছোট সংখ্যার যদি আমরা বর্গ করি তাহলে মানটা কমতে থাকে। তাহলে মড এক্সটা যদি এপসাইলনের থেকে ছোট হয় তাহলে মড এক্স স্কোয়ারেরটা এপসাইলনের থেকে আরো ছোট হয়ে যাবে। তার সেই জন্যই মড অফ এক্স স্কোয়ার লেস দেন এপসাইলন। তার মানে মড অফ এক্স স্কোয়ার সাইন ওয়ান বাই এক্স মাইনাস জিরো লেস দেন এপসাইলন, এর অর্থটা হচ্ছে এক্স স্কোয়ার সাইন ওয়ান বাই এক্স এবং জিরোর মধ্যে ডিস্টেন্সটা কমছে। তাই জন্য আমরা লিখছি লিমিট এক্স টেন্স টু জিরো এক্স স্কোয়ার সাইন ওয়ান বাই এক্স ইকুয়ালস টু জিরো। এফ অফ এক্স অপেক্ষকটি সন্তত এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে। যেহেতু এক্সটা জিরোর দিকে গেলে এক্স স্কোয়ার সাইন ওয়ান বাই এক্সটা শূন্যর দিকে যাচ্ছে, তাই জন্যই এফ অফ এক্সটা জিরো বিন্দুতে সন্তত হচ্ছে।
নেক্সট এফ অফ এক্স হচ্ছে এ এক্স প্লাস ওয়ান যখন এক্স লেস দেন ইকুয়াল টু থ্রি, বি এক্স প্লাস থ্রি যখন এক্স গ্রেটার দেন থ্রি। এফ অফ এক্স অপেক্ষক এক্স ইকুয়াল টু থ্রি বিন্দুতে সন্তত বলা আছে। তার মানে এফ অফ থ্রি ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু থ্রি এফ অফ এক্স। এবার যখন এফ অফ থ্রি ইউজ করছি, দেখো ফাংশনের ডেফিনেশনের প্রথম লাইনটাতেই রয়েছে এক্স লেস দেন ইকুয়াল টু থ্রি। তার মানে এক্স ইকুয়াল টু থ্রি হলে আমরা প্রথম লাইনটা ইউজ করব। আর এক্স টেন্স টু থ্রি এতে দুটো পার্ট হবে, থ্রি প্লাস আর থ্রি মাইনাস। থ্রি প্লাসে আমরা প্রথম লাইনটা থ্রি প্লাসে আমরা দ্বিতীয় লাইনটা ইউজ করব, আর থ্রি মাইনাসে আমরা প্রথম লাইনটা ইউজ করব। এখানে দুটো ক্ষেত্রেই আমি গন্ডগোল করেছি একটু, লিমিট এক্স টেন্স টু থ্রি প্লাস হবে, দুটো লাইনই পরপর দুটো লাইন ঠিক করে নেবে। লিমিট এক্স টেন্স টু থ্রি প্লাস এফ অফ এক্স হবে, কারণ থ্রি মাইনাসের ক্ষেত্রে তো উপরের লাইনটা ইউজ হবে, দুবার করে ওই লাইনটা আমরা ইউজ করছি না। এফ অফ থ্রি এর সময় যেটা ইউজ করছি, তো থ্রি মাইনাস হলেও তো সেম লাইনই ইউজ হবে, সেম ভ্যালুই আসবে, তাহলে তো সেটা ইকুয়াল করে কোনো ভ্যালু আমরা পাবো না। তাই জন্য এফ অফ থ্রিতে আমরা প্রথম লাইনটা ইউজ করছি। আর এই লিমিট এক্স টেন্স টু থ্রি প্লাস হবে, থ্রি প্লাস করবে এটাকে, থ্রি প্লাস সেটা হচ্ছে এফ অফ এক্স হচ্ছে। তাহলে লিমিট এক্স টেন্স টু থ্রি প্লাস এফ অফ এক্স করলে লাস্ট লাইনটা আমরা ইউজ করছি, করে আলটিমেটলি এক্স এর জায়গায় থ্রি বসিয়ে দিয়ে আমরা এ আর বি এর মধ্যে সম্পর্ক বার করছি। নেক্সট অঙ্ক এফ অফ এক্স হচ্ছে ওয়ান মাইনাস কস আলফা এক্স এক্স সাইন এক্স এক্স নট ইকুয়াল টু জিরো হাফ যখন এক্স ইকুয়ালস টু জিরো। এবার এফ অফ এক্স অপেক্ষক এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে বলেছে সন্তত। এফ অফ এক্স যদি এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে সন্তত হয়, তাহলে এফ অফ জিরো ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স। তার মানে হাফ ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান মাইনাস কস আলফা এক্স বা এক্স সাইন এক্স। এবার ওয়ান মাইনাস কস আলফা এক্স এর ক্ষেত্রে লিমিটটা যখন ইউজ করছি, ওয়ান মাইনাস কস আলফা এক্স আমাদের অংশকোণ বা সাব মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলাটা ইউজ করে ভ্যালু বসাচ্ছি, ভ্যালু বসিয়ে বাকিটা লিমিট তোমাদের ধারণা আছে, আমি লিমিট নিয়ে আর কিছু বলছি না, আলফা ভ্যালুটা বার করে দিয়েছি। নেক্সট অঙ্ক এফ অফ এক্স হচ্ছে থ্রি এ এক্স প্লাস বি যখন এক্স গ্রেটার দেন ওয়ান, 11 যখন এক্স ইকুয়ালস টু ওয়ান, আর 5ax মাইনাস 2b যখন এক্স লেস দেন ওয়ান। এক্স অপেক্ষক এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে বলেছে সন্তত। তাহলে এফ অফ ওয়ান ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু ওয়ান প্লাস এফ অফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু ওয়ান মাইনাস এফ অফ এক্স। ওয়ান প্লাস হলে আমরা প্রথম লাইনটা ইউজ করছি, ওয়ান মাইনাস যদি হয় তাহলে লাস্ট লাইনটা ইউজ করছি। ইকুয়াল টু 11 তো পাচ্ছি, তাহলে প্রথম পার্ট আর লাস্ট পার্টটা ইউজ করে একটা ইকুয়েশন পাচ্ছি, আর সেকেন্ড পার্ট আর ফার্স্ট পার্টটাকে ইউজ করে একটা ইকুয়েশন পাচ্ছি। দুটো ইকুয়েশন সলভ করলেই আমরা এ ইকুয়াল টু থ্রি পাচ্ছি, বি ইকুয়াল টু টু পাচ্ছি। তো আশা করি তোমাদের যে অঙ্কগুলো আমি করে দিলাম, যা অঙ্কগুলোতে প্রবলেম হবে সেই অঙ্কগুলোই আমি বলে দিলাম। এরপরেও তোমাদের যদি কোনো অঙ্কে প্রবলেম মনে হয় তাহলে আমাকে জানিও, আমি সেটা করে দেবো।